অপরাধীর বিচার না করে আপনি এই দেশে নির্বাচন হতে পারেন। মিডিয়া কাভারেজের জন্য বলছে জনগণের ভোট চায়। আমি তো কোন জনগণ ভোট চায় আমি তো দেখি নাই। আপনি সাধারণ মানুষের কাছে যাক, একজন কৃষকের মানুষের কাছে যাক, তারা বলুক। একটা রিক্সাওয়ালা আপনাদের ঢাকা শহরে বলেন, তারা কি বলবে? তারা কি চেয়েছে? তারা মিডিয়ার কাছে এসে ভোট চা আসলে তারা কি জনগণের কাছে গিয়েছে? যায়নি তো। তারপরে সাধারণ মানুষের কাছে আপনারা যান, কথা বলেন, তারা কি আসলে নির্বাচন? আমার তো মনে হয় 80% মানুষ চাবে আপনার নির্বাচন চায় নাই। মিডিয়ার সামনে তো ভাই যারা এখন টপ লেভেলে বসে তারা তো বলে জনগণ, আসলে তাদেরকে তো জনগণের মাধ্যমে দেখি না, তারা সবটা প্রোটোকলে থাকে। সাধারণ রিক্সাওয়ালা তাদের কাছে যেতে পারে, তাদের তো এক দলীয় গোষ্ঠী তাদের কাছাকাছি থাকে। একটা সাধারণ মানুষের কাছে তারা কেউ আসে না তো যে ভাই আপনি কি চাচ্ছেন, এই প্রশ্ন তো তারা করেনি। তো উনি মিডিয়ার সামনে এসে বলছে যে জনগণ চা, আসলে কি চা জনগণের কাছে এসেছে? আসে নাই তো, আসতে পারে না, তার কীভাবে আসবে? আপনি দেখেছেন তার তো আসার সুযোগ নাই। জনগণ কারা? জনগণ আমি, আপনি, সবাই। আপনি তো একজন জনগণ, তো আপনি কি চান? আমি তো চাই না। আমি বিচার সংস্কার, তারপরে নির্বাচন তো ভোট তো দিতে পারি নাই। যেটা আমাদের দেশের জন্য ভালো সেটা হওয়া উচিত, আমাদের দেশের জনগণের জন্য ভালো সেটা হওয়া উচিত। আরেকটা এই প্রশ্ন যেভাবে ফ্যাসিবাদ যেন না তৈরি হয় সেটাই হওয়া উচিত। সেটা যদি পিয়ার পদ্ধতি হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার তো মনে হয় পিয়ার পদ্ধতি হলেও ভালো, এখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না। যদি আমাদের যেই যে সংবিধানে 72 সংবিধানে আমরা দেখেছি যেটা, এটা একদম ফ্যাসিবাদ তৈরি হয়েছে। একটা সংসদ ভবন, একটা সংসদ যে দলীয় সংসদ, তার সভাপতির বিরুদ্ধে যেতে পারতো না। তাকে আমরা সংসদের সমিতি মমতাজের গান শুনেছি, হাততালি শুনেছি। তে একজন মমতাজ সংসদ থেকে পবিত্র জায়গা, এখানে দেশ নীতি নিয়ে কথা হবে, দেশের মানুষের কল্যাণে কথা হবে, সেখানে আমরা গান শুনেছি। এটা 72 সংবিধানের পক্ষে সম্ভব হয়েছে। আমরা জনগণের সংবিধান চাই, দেশ উন্নয়নের সংবিধান চাই, দেশকে সামরিক দিক দিয়ে নিয়ে যাবে এরকম সংবিধান চাই। আপনি যদি চিন্তা করেন 1982-80 দশকের পরে ইরানের স্বাধীনতা পেয়েছে, তারা আজকে বিশ্বের সাথে, আমেরিকার সাথে তারা টক্কর দিচ্ছে। আজকে তাদের থেকে আমাদের 71 আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে যদি আমাদেরকে কোনো বহিরাষ্ট্র আক্রমণ করে, আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। তারা বিপ্লব ধরে রেখেছে। আমরাও চাই আমাদের দেশে বিপ্লবটা ধরে রাখুক, আমরা আমাদের দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।